নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রামায়ণের বালকাণ্ডের শিব পার্বতীর বিবাহের আজ চতুর্থ পর্ব। ৩৩ কোটি দেব দেবী, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। শিবের আশ্বাস বাক্য শুনে রতি চলে যাওয়ার পর সেখানে উপস্থিত হলেন ব্রহ্মা, বিষ্ণু সব দেবতারা। শিবের কাছে গিয়ে প্রত্যেকে আলাদা আলাদাভাবে শিবকে স্তুতি করতে লাগলেন। শশাঙ্ক শেখর শিব তাতে প্রসন্ন হলেন। কৃপাসিন্ধু বিশ্বকেতু বললেন, হে দেবতাগণ, আপনাদের আগমনের কারণ জানতে পারি? ব্রহ্মা বললেন, হে প্রভু, আপনি অন্তর্যামী, তবুও হে স্বামী, ভক্তিবশে কিছু নিবেদন করছি। হে শঙ্কর, সব দেবতাদের মনে প্রবল বাসনা যে তারা স্বচক্ষে আপনার বিবাহ অনুষ্ঠান দর্শন করে। হে মন্মথের দর্পহারী, আপনি এমন কিছু ব্যবস্থা করুন যাতে সকলে এই উৎসবকে নয়ন ভরে দেখতে পায়। হে কৃপা সিন্ধু, মদনকে ভস্ম করে আপনি রতিকে যে বর দিয়েছেন, আমরা সকলেই সেটিকে সর্বোৎকৃষ্ট মনে করি। শাসন করে পরে কৃপা প্রদর্শন হচ্ছে সকল প্রভুর স্বভাবগত। পার্বতী অসীম তপস্যা করেছেন, এবার আপনি তাকে গ্রহণ করুন। ব্রহ্মার প্রার্থনা শুনে এবং শ্রীরামচন্দ্রের আদেশ স্মরণ করে প্রসন্ন হয়ে শিব বললেন, তবে তাই হোক। এ কথা শুনে দেবতারা দুন্দুভি বাদ্য বাজালেন এবং পুষ্প বর্ষণ করে জয় হোক, সুরস্বামীর জয় হোক ধ্বনি দিলেন। যথাসময় বুঝে সপ্তর্ষিরা শিবের কাছে এলেন এবং ব্রহ্মা তৎক্ষণাৎ হিমালয়ের কাছে পাঠিয়ে দিলেন। তারা প্রথমে যেখানে পার্বতী ছিলেন সেখানে গেলেন এবং পার্বতীকে ছলনাপূর্ণ মধুর বিনোদনকারী ও আনন্দদায়ী বাক্যে বললেন, নারদের উপদেশে তখন কিছুতেই তো আমাদের কথা শুনলে না, এখন তো তোমার প্রতিজ্ঞা মিথ্যা হয়ে গেল, কারণ মহাদেব মদনকে ভস্ম করে ফেলেছেন। এ কথা শুনে ভবানী হেসে বললেন, হে জ্ঞানী মুনিগণ, আপনারা উচিত কথাই বলছেন। আপনাদের বুদ্ধিতে শিব কামদেবকে এখন ভস্ম করে দিয়েছেন। এতদিন তো তিনি বিকারযুক্তই কামী ছিলেন, কিন্তু আমার বিবেচনায় শিব সদা পরিপূর্ণ যোগী, অজ, অনবদ্য, কামনাহীন, অভোগী। আর আমি যদি মহেশ্বরকে এই রকম জেনেও কায় মনোবাক্যে ভক্তি ভরে সেবা করে থাকি, তাহলে হে মুনিগণ, আমার প্রতিজ্ঞা শুনুন। কৃপানিধি ভগবান শিব আমার প্রতিজ্ঞা রক্ষা করবেন। আপনারা বলেছেন যে শিব কামদেবকে ভস্ম করেছেন, সেটা আপনাদের অত্যন্ত অজ্ঞানতার পরিচয়। হে তাত, আগুনের তো এটাই সহজ স্বভাব যে হিম তার কাছে কখনোই যেতে পারে না, আর যদি যায়ও সে অবশ্যই বিনষ্ট হয়। মদনের শিবের কাছে যাওয়াতে সেই অবস্থাই হয়েছিল। ভবানীর বক্তব্য শুনে এবং তার প্রেম ও বিশ্বাসের পরিচয় পেয়ে মুনিগণ অত্যন্ত আনন্দিত হলেন। তারা ভবানীকে প্রণাম করে হিমালয়ের কাছে গেলেন। তারা পর্বতরাজ হিমালয়কে সব বৃত্তান্ত শোনালেন। মদন ভস্মের কথা শুনে হিমাচল খুবই দুঃখিত হলেন। তারপর মুনিগণ রতিকে বরদানের কথা বললেন। তা শুনে হিমাচল খুবই খুশি হলেন। মনে মনে শিবের মহিমা চিন্তা করে হিমাচল সাদরে মুনিদের আমন্ত্রণ করে এনে শুভ দিন, শুভ নক্ষত্র, শুভক্ষণ বিচার করে বেদ বিধি অনুসারে বিয়ের লগ্ন ঠিক করলেন। হিমালয় বিনীতভাবে ঋষিদের পায়ে ধরে প্রণাম করে লগ্ন পত্রিকা তাদের হাতে দিলেন। ঋষিরা সেই পত্র নিয়ে ব্রহ্মাকে দিলেন।
পত্রিকা পড়ে ব্রহ্মার হৃদয়ে আনন্দ আর ধরে না। লগ্নপত্র পড়ে ব্রহ্মা সকলকে শোনালেন। তা শুনে সুরমুনিগণ খুবই আনন্দিত হলেন। আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে থাকলো, বাদ্য বাজতে লাগলো, আর 10 দিকে মঙ্গল কলস সাজানো হলো। দেবতারা নিজ নিজ বহুবিধ বাহন এবং বিমান সাজাতে লাগলেন। মঙ্গলকারী শুভ লক্ষণ হতে লাগলো, আর অপ্সরাগণ গান করতে লাগলেন। শিবের অনুচরেরা শিবকে সাজাতে লাগলেন। জটাকে মুকুটের মতো করে তার উপর সাপের ভূষণ সাজানো হলো। শিবকে সাপেরই কুণ্ডলী ও কঙ্কণ পরানো হলো। সমস্ত শরীরে ভস্মের বিভূতি মাখানো হলো এবং বস্ত্রের বদলে বাগম্বর পরানো হলো। শিবের ললাটে বাঁকা চাঁদ, মাথায় গঙ্গা ত্রিনয়ন এবং সাপেরই উপবীত, কণ্ঠে গরল এবং বুকে নরমুণ্ডের মালা। এইভাবে তার বেশবাস অশুভ হলেও তিনি মঙ্গলময় ও কৃপালু। তার এক হাতে ডমরু আর অন্য হাতে ত্রিশূল সুশোভিত। তিনি বৃষভ বাহনে রওনা হলেন। চারদিকে বাজনা বাজতে লাগলো। শিবকে দেখে সুরনারীরা মুখ টিপে হাসছিলেন আর বলছিলেন, এই বরের যোগ্য পাত্রী মেলা ভার। ব্রহ্মা বিষ্ণু প্রমুখ দেবতা সমূহ নিজ নিজ বাহনে চড়ে বরযাত্রী চললেন। দেবতাদের সমাজ সব দিক থেকেই অনুপম অর্থাৎ পরম সুন্দর ছিল, তবে বরের যোগ্য বরযাত্রী হয়নি। তখন ভগবান বিষ্ণু দিকপালদের ডেকে হেসে বললেন, সকলে আপন আপন দলের সাথে আলাদা আলাদা হয়ে চলুন। ভাইসব, আমাদের এই বরযাত্রীর দল বরের উপযুক্ত হয়নি, পরের দেশে গিয়ে হাস্যাস্পদ হবে নাকি? বিষ্ণুর কথা শুনে সকলে মৃদু হাস্য করলেন এবং নিজেদের দলবল নিয়ে আলাদা আলাদা হয়ে গেলেন। মহাদেব এটি দেখে মনে মনে হাসতে লাগলেন আর ভাবলেন যে বিষ্ণুর পরিহাস বাক্য বলার স্বভাব আর গেল না। নিজের প্রিয় বিষ্ণুর এই অতি প্রিয় বাক্য শুনে মহাদেবও ভৃঙ্গিকে পাঠিয়ে নিজের অনুচরদের ডেকে আনলেন। শিবের আদেশ শোনা মাত্র সকলে চলে এলো এবং তাদের প্রভুর চরণে নতমস্তকে প্রণাম নিবেদন করল। নানাবিধ বাহন আর বিচিত্র বেশধারী নিজের সমাজ দেখে শিব নিজেও হাসলেন। কেউ মুখহীন, কেউ কেউ বহু মুখযুক্ত, কেউ হাত পা বিহীন, কেউ বা বহু হাত পা যুক্ত, কারো বিপুলা নয়ন, কেউ বা নেত্রহীন, কেউ অত্যন্ত হৃষ্টপুষ্ট, কেউ আবার ক্ষীণ দুর্বল, কেউ অতি ক্ষীণ, কেউ বা স্থূলকায়, কারো পবিত্র বেশ, কারো বা অপবিত্র, ভীতিপ্রদ আবরণ, হাতে নরকপাল, তাদের শরীরে তাজা রক্ত লেপা ছিল। শূকর, কুকুর, শৃগাল, গর্দভের ন্যায় মুখ বিশিষ্ট অনুচরগণের অগণিত বেশ কে গুনতে পারে? প্রেত, পিশাচ আর যোগিনীর দল যে কত ছিল তা বলা দুঃসাধ্য। অত্যন্ত উল্লসিত ভূত প্রেতগণ কেউ নাচছিল, কেউ গাইছিল। বিকট আকারের তারা সব বিচিত্র রকমের কথাবার্তা বলছিল। যেমন বর তার তেমন বরযাত্রী। পথ চলতে চলতে তারা নানা রকমের কৌতুক করছিল। এদিকে হিমালয় এমন এক অনুপম মণ্ডপ সাজিয়েছিলেন যে তার বর্ণনা অসম্ভব। পৃথিবীতে ছোট বড় যত পর্বত আছে তার বর্ণনা শেষ করা যায় না। বন, সমুদ্র, নদ নদী, পুকুর, গিরিরাজ, হিমাচল সকলকেই আমন্ত্রণ পাঠিয়েছিলেন। নিজেদের ইচ্ছা অনুসারে রূপ পরিবর্তনে সক্ষম এরা সুন্দর রূপ ধারণ করে সস্ত্রীক সবান্ধবে গিরিরাজের ঘরে এলেন। অত্যন্ত স্নেহের সাথে তারা সকলে মঙ্গল গীত গাইছিলেন। গিরিরাজ আগের থেকেই বহু বাড়ি সাজিয়ে রেখেছিলেন। প্রত্যেকে তার যথাযোগ্য বাসস্থানে বাসা নিলেন। নগরের সুন্দর শোভা দেখে ব্রহ্মার সৃষ্টি নিপুণতাও তুচ্ছ মনে হচ্ছিল। বন, বাগান, কূপ, পুষ্করিণী, নদ নদী সবই অতীব সুন্দর। এদের সৌন্দর্য বর্ণনা করা যায় না।
পথে পথে মঙ্গলসূচক বিশাল বিশাল তোরণ আর প্রতি ঘরে পতাকা শোভিত পাচ্ছিল। সেখানকার সুন্দর ও দক্ষ নরনারীদের কান্তি দেখে মুনিদেরও মন মোহিত হয়। যে নগরে স্বয়ং জগদম্বা অবতার হয়ে এসেছিলেন তার বর্ণনা কি করা সম্ভব? সেখানে সমৃদ্ধি, সিদ্ধি, সম্পত্তি, সুখ নিত্য নতুনভাবেই বাড়তে থাকে। বরযাত্রীরা নগরের কাছে এসে গেছে জানতে পেরে নগরে আনন্দ কোলাহল আরম্ভ হয়ে গেল, যার ফলে শোভাও বেড়ে গেল। অভ্যর্থনাকারী দল নানা সাজে সেজে নানা প্রকার যানবাহন সাজিয়ে বরযাত্রীদের স্বাগত করার জন্য এগিয়ে এলেন। সুরসমাজকে দেখে সকলেই আনন্দিত হলো, আর বিষ্ণু ভগবানকে দেখে তো আর কতই না খুশি হলো তারা। কিন্তু যখন শিবের সঙ্গী সাথীদের তারা দেখল, তখন অভ্যর্থনাকারীদের বাহনেরা হাতি, ঘোড়া, রথের বলদাদি সব ভয়ে পালাতে লাগলো। বিজ্ঞ বয়স্ক লোকেরা ধৈর্য ধরে সেখানে থেকে গেলেন, কিন্তু বালকেরা প্রাণ ভয়ে পালিয়ে গেল। বাড়ি ফিরে এলে বাবা মায়েরা যখন ফিরে আসার কারণ জিজ্ঞেস করলো, তখন তারা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কি বলবো, বলার আর কিছু নেই, এরা বরযাত্রী না যমদূত। বরের সারা শরীরে ভস্য, সাপ আর নরমুণ্ড তার আভরণ। সে উলঙ্গ, জটাধারী আর ভয়ঙ্কর। তার সাথে সব বিকটাকৃতি ভূত, পেত, পিশাচ, যোগিনী আর রাক্ষসেরা এসেছে। বরযাত্রীদের দেখার পর যারা প্রাণে বাঁচবে তাদের সত্যি অক্ষয় পূর্ণ বল, আর তারাই পার্বতীর বিয়ে দেখতে পাবে। বালকেরা ঘরে ঘরে এইসব বলা বলি করছিল। মহেশ্বরের অনুচরদের বুঝতে পেরে বালকদের পিতামাতাগণ মৃদু মৃদু হাসলেন। তারা নানাভাবে ছেলেদের বোঝালেন যে নির্ভয় হও, ভয় নেই। অভ্যর্থনাকারী দল বরযাত্রী নিয়ে এলো এবং তাদের সুন্দর সুন্দর বাসগৃহে থাকবার ব্যবস্থা করে দিল। মেনকা সুন্দর করে বরণডালা সাজালেন, আর স্ত্রীরা তার সাথে মঙ্গলগীত গান করছিলেন। সুন্দর হাতে সুসজ্জিত সোনার বরণডালা নিয়ে আনন্দিত মনে মেনকা শিবের আরতি করতে গেলেন। মহাদেবের ওই বিকট রুদ্র বেশে দেখে মেনকা এবং স্ত্রীদের মনে ভীষণ ভয় লাগলো। ভীষণ ভয় পেয়ে মেয়েরা পালিয়ে ঘরে এসে ঢুকলো, আর শিব তখন বরযাত্রীদের কাছে চলে গেলেন। মেনকার মনে ভয়ানক দুঃখ হলো। তিনি পার্বতীকে ডেকে আনলেন। অত্যন্ত স্নেহের সঙ্গে পার্বতীকে কোলে বসিয়ে নিজের নীল পদ্মের মতো চোখে অশ্রু মোচন করে তিনি পার্বতীকে বললেন যে বিধাতা তোমাকে এমন সুন্দর রূপরাশি দিয়েছেন, সেই মূর্খ কেমন করে তোমার বরকে এমন পাগল করে রেখেছেন। যে ফল কল্পবৃক্ষে ধরার কথা, সেই ফলকে জোর করে বাবলা গাছে লাগানো হচ্ছে। তোমাকে নিয়ে পাহাড় থেকে লাফিয়ে পড়ব, আগুনে ঝাঁপ দেব, অথবা সমুদ্রে ডুবে মরব। ঘর সংসার যদি নষ্ট হয় এবং জগতে অপযশ ছড়িয়ে পড়ে, তবু আমি বেঁচে থাকতে এই পাগল বরের সাথে তোমার বিয়ে দেব না। শিব পার্বতীর বিবাহ পর্ব আজ এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে শোনাব। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।